তখন ও কথা বলতো, মানে মেয়ে ওর সাথে যখন কথা বলতো তখন আমি মেয়ের সাথে কথা বলছিলাম। মেয়ে আমার থ্রেট দিছে যে মানে এর কাছে, আমার স্বামীর কাছে আইবো, আমারই কইছে সরে যাইতে। এরপর থেকে ফেসবুকের মাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। রাবেয়া আক্তার রিনা নামে দর্শক মণ্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। প্রবাসীর স্ত্রী এই মেয়েটির সাথে যেখানে পরকীয়া প্রেমের সম্পর্কে ওয়াসিম মোল্লা নামে এবার স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন। এই যুবকের যেখানে সেই প্রেমের সম্পর্ক তৈরি হয়, সেই পরকীয়া প্রেমের সম্পর্কে নিজের স্ত্রীকে রেখে সেই ওয়াসিম মোল্লা যে নাকি দ্বিতীয় বিবাহ করে সেই রাবেয়া আক্তার রিনাকে। সেই পরকীয়া প্রেমিকার ঘরেই যেভাবে সেই ওয়াসিম মোল্লার সেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে সেই পরকীয়া প্রেমিকা যেভাবে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। সেই স্ত্রী যে নাকি ওয়াসিম মোল্লা সম্পর্কে তথ্য জানিয়েছে, স্বামীকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আর্শন স্টোর নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আর্শন রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাঁদপুরে যেখানে ওয়াসিম মোল্লা নামে এক যুবকের মৃতদেহ যেভাবে দ্বিতীয় স্ত্রীর ঘর থেকে সেই উদ্ধার করা হয়েছে, সেখানে দ্বিতীয় স্ত্রী যে নাকি সেই প্রবাসীর স্বামী, যাকে সেই তালাক দিয়ে সেই ওয়াসিম মোল্লাকে বিবাহ করে রাবেয়া আক্তার রিনা। সেখানে সেই পরকীয়া প্রেমের সম্পর্কে স্বামী প্রবাসে থাকাকালীন যেভাবে রাবেয়া আক্তার রিনার সাথে ওয়াসিম মোল্লা তার স্ত্রীর সন্তান রেখে সেই পরকীয়া প্রেমের সম্পর্কে বিবাহ হয়। এমনকি পরবর্তীতে সেই বিবাহর পরে সেই বিষয়টি পারিবারিকভাবে মেনে না নেওয়ায় রাবেয়া আক্তার রিনা এমনকি ওয়াসিম মোল্লার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। সেখানে কোম্পানিতে চাকরির সুবাদে যেভাবে পরিচয়, এমনকি ফেসবুকে সেই প্রেমের সম্পর্ক যেভাবে ঘনিষ্ঠ রূপ নিলে সেই রাবেয়া আক্তার রিনার সাথে বিভিন্ন সময় যেভাবে অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হতো সেই ওয়াসিম মোল্লা, সেখানে ঘটনার দিনও সেই ওয়াসিম মোল্লাকে রাবেয়া আক্তার রিনা যে নাকি মোবাইল করে রাত্রি যাপন করার জন্য তার ভাড়া বাড়িতে ডেকে নিয়ে যেভাবে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি ওয়াসিম মোল্লাকে যেভাবে হত্যা করে রান্নাঘরে তার মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে যেভাবে সেই সংবাদের তথ্যে উঠে এসেছে। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেব। নাকি? জি স্যার। আচ্ছা, কি হয়েছিল বলুন তো, আপনাদের কি অভিযোগটা কি? স্যার ওই মেয়ের সাথে যখন ও কথা বলতো, মানে মেয়ে ওর সাথে যখন কথা বলতো তখন আমি মেয়ের সাথে কথা বলছিলাম। মানে মেয়ে আমার থ্রেট দিছে যে মানে এর কাছে, আমার স্বামীর কাছে আইবো, আমারই কইছে সরে যাইতে। এরপর থেকে আমি কইছি আমার 2টা বাচ্চা আছে, তুমি সরে যাও। তারপরে কইছে না, আমি সরবো না, আমার পক্ষে সম্ভব না। তারপরে মানে আমার না জানে কথাবার্তা বলতো। তারপরে এখন ফোন দিয়ে ডাইকে আইন না, এখন আমার স্বামীরও হত্যা করছে। আপনাদের অভিযোগ, মানে আপনাদের সর্বশেষ কি চাওয়া বলো? এখন আমি ন্যায্য বিচার চাই। আপনার স্বামীর হত্যার বিচার চাচ্ছেন? জি স্যার। এটাই তো নাকি? জি। মূলত তাকে পরিকল্পিতভাবে এই কাজটা করছে নাকি? জি স্যার। আপনার কি নাম? আমার নাম আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা। আপনাদের সাথে তো সম্পর্ক এখন আছে নাকি? জি স্যার। তো মূলত তার দ্বিতীয় স্ত্রীকে তো সে তালাক দিল, তাই না? তালাক দেওয়ার পর সেই স্ত্রী তাকে পরিকল্পিতভাবে ডেকে আনছে? জি স্যার। ডেকে আইন না? জি, হত্যা করছে। কিভাবে মারছে স্যার সেটা আমি জানি না। আচ্ছা, তো এখন আপনার বিচার চাচ্ছেন, এই তো? জি। আপনার বাচ্চা কয়টা? 2টা। 2টা বাচ্চা। এখনো তো সে তারা জানে না বাবা নেই? জি। ভাবে সারাসারি হয়ে যায়। এখন হয়তো মেয়ের প্রতি টান ছাড়তে পারেনি, এই জন্য হয়তো মেয়ে ফোনে যোগাযোগ করে ওনাকে আনাইছে। আনানোর পরে এখন সে লাশ সেটা কিভাবে হয়েছে? পুরো নাম মোহাম্মদ মহসিন। ওয়াসিম। বাড়ি কোথায়? ভাই শরীয়তপুর থানা। শরীয়তপুরে না? এখন আপনাদের অভিযোগটা কি, তাকে কি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? শাস্তি চাচ্ছি, উচিত বিচার চাচ্ছেন নাকি? তো আসলে আমার জামাতাকে তার দ্বিতীয় স্ত্রী যে তাকে ডিভোর্স দিয়েছিল, সে তাকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তাকে ফোন আলাপের মাধ্যমে তাকে চাঁদপুরে আনে এবং তার ভাড়া করা বাসাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। যে দ্বিতীয় স্ত্রী তাকে তো ডিভোর্স দিছিল, তাই না? হ্যাঁ। তো ডিভোর্স দেওয়ার পর সেই বাড়িতে কিভাবে গেল? ডিভোর্স দেওয়ার
ভাবেই ওনাকে আনছে। সে ডিভোর্স দিয়েছে ঠিক আছে, কিন্তু তাকে আসলে ডিভোর্সের পরে সে তাকে আসলে তার আমি যেটা শুনেছি যে তার যে প্রবাসী যে হাজব্যান্ড, প্রথম হাজব্যান্ড, সে তাকে রাখবে না এবং সেও হয়তো বা ডিভোর্স দিয়েছে কিনা এটা আমার জানা নেই, সে তাকে রাখবে না, এই জন্য মানে প্রতিহিংসা প্রয়ণ হয়ে তাকে খবর দিয়ে নেই, এটা এই ঘটনা ঘটিয়েছে। এখন আপনারা মূলত কি চাচ্ছেন সর্বশেষ? আমরা চাচ্ছি যে আসলে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর যথাযথ বিচার আমরা কামনা করছেন। তা মূলত এর সাথে সম্পৃক্ত কি দ্বিতীয় স্ত্রী, তাই না, যে তালাকপ্রাপ্ত স্ত্রী? দ্বিতীয় স্ত্রী এবং তার মানে নিকটাত্মীয়ের হয়তোবা তার পরিবারের আর কেউ আছে অবশ্যই। তো মূলত তাকে ফোন করে এনেছে, এই তো? হ্যাঁ, তাকে ফোন করে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঘরে এই 2 সন্তান, তাই না? আপনার সন্তান কটা? 2টা? জি। তা এখন যে এই স্বামীকে হারিয়েছেন, 2 বাচ্চা নিয়ে এখন কি করবেন বলেন? কি সংসার কিভাবে চলবে? এখন আপনি স্বামীর বিচার চাচ্ছেন নাকি? জি স্যার। 2 মাস আগে আমরা জানতে পাই ওদের পারিবারিক আমার বাস্তির সাথে ওদের দাম্পত্য একটু কলহের কারণে আমরা এটা সামাজিকভাবে মীমাংসার জন্য চেষ্টা করছি এবং লিগ্যাল অফিসে অভিযোগ দেওয়া ছিল। এরপরে আমরা জানতে পারলাম যে আসলে ও এখানে পরকীয়ায় বিয়ে করছে। তো হ্যাঁ, পরকীয়া আসক্ত হয়ে বিয়ে করেছে। এরপরে এইখানে যখন ওদিকে আসলে সামাজিকভাবে আমরা এটা ইয়ার ফয়সালার ইয়াতে পর্যায়ে আসলাম, এরপরে জানলাম যে তার আগের যে এই যে পরকীয়া যে মহিলা, তার আগের জামাতা বাহির থেকে অর্থাৎ বিদেশ থেকে সে আসছে, আসার পরে তারা আবার পারিবারিকভাবে তাকে ম্যানেজ করছে, তারা পারিবারিকভাবে। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। রাবেয়া আক্তার রিনা নামে সেই স্ত্রীর বক্তব্য মতে চাঁদপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেভাবে সেই ওয়াসিম মোল্লা যে নাকি কোম্পানিতে চাকরির সুবাদে সেখানে যেভাবে ফেসবুকের মাধ্যমে পরিচয়, এমনকি প্রেমের সম্পর্কে রাবেয়া আক্তার রিনার সাথে যেভাবে সেই প্রবাসে থাকাকালীন সেই রাবেয়া আক্তার রিনা তার সেই স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে সেই ওয়াসিম মোল্লাকে বিবাহ করে। পরবর্তীতে ওয়াসিম মোল্লার সাথে বিভিন্ন স্থানে অবস্থান, এমনকি পরবর্তীতে পরিবার থেকে সেই বিষয়টি মেনে না নিলে সেই রাবেয়া আক্তার রিনা সেই ওয়াসিম মোল্লাকে তালাক প্রদান করে। পরবর্তীতে যেভাবে বিভিন্ন সময় রাত্রি যাপন করার জন্য সেই ওয়াসিম মোল্লাকে তার ভাড়া বাড়িতে ডেকে নিত, এমনকি ঘটনার দিনেও সেই ওয়াসিম মোল্লাকে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে সেই রাবেয়া আক্তার রিনা সেই স্ত্রী হত্যা করেছে বলে যেভাবে পরিবারের মানুষ তথ্য জানিয়েছে। এমনকি রাবেয়া আক্তার রিনা যেভাবে তার সেই স্বামী ওয়াসিম মোল্লাকে হত্যা করেছে বলে যেভাবে পুলিশের কাছে তাকে আটক করলে সেখানে যেভাবে তার বরাতে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র। সেখানে যেভাবে পরকীয়া প্রেমের সম্পর্কে প্রবাসী স্বামীকে তালাক দিয়ে যেভাবে রাবেয়া আক্তার রিনা তার সেই প্রেমের সম্পর্কে সেই প্রেমিককে হত্যা করলো, অবশ্যই সেই রাবেয়া আক্তার রিনার কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।